নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একদম নতুন স্বাদের একটা পিঠের রেসিপি। আজকে বানাতে চলেছি একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে রসগোল্লা পিঠের রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও হয় তেমনই সুস্বাদু। আপনারা তো এমনি রসগোল্লা সকলেই খেয়েছেন, কিন্তু রসগোল্লা পিঠে কি কখনো খেয়েছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রসগোল্লা পিঠেটা আমি বানাচ্ছি। বাড়িতে একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা সুস্বাদু হয় আর কতটা নরম তুলতুলে হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার সময় আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি মেজারিং কাপ মেপেই দুধটা দিচ্ছি। প্রথমে এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ দুধ দিলাম। 1 কাপ দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আরেকটু দুধ লাগবে, সেজন্য আর 1/2 কাপ দুধ দিলাম। সেজন্য টোটাল এখানে আমার দুধ লেগেছে কিন্তু 1.5 কাপ মতো। 1 কাপ দিয়েছি, তারপরে আবার 1/2 কাপ দিয়েছি। দেখুন দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে সুজিটাকে কিন্তু এর সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে সুজিটা ভিজে যায়। যতক্ষণ সুজিটা এখানে ভিজছে, অপর দিকে আমি একটা পুর বানাবো। সেজন্য দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া, এখানে মেজারিং কাপ মেপে 1/2 কাপ নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি ব্যবহার করছি টোটাল 4 চামচ মতো। স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, মিষ্টির পরিমাণটা। এবার চিনিটাকে ভালো করে হাতের সাহায্যে আমি এইভাবে এর সাথে মেখে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এদিকে সুজিটা ফুলে উঠছে, ততক্ষণে কিন্তু এই পুরটা তৈরি হয়ে গেলে চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা, সেটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু একটুখানি বেশি ঘন হয়ে গেছে, সেজন্য এখানে আর একদম অল্প একটু দুধ ব্যবহার করব। দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে একদম পারফেক্টভাবে আমি তৈরি করে নেব। একদম অল্প পরিমাণ দুধ ব্যবহার করলাম, দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ মেপে 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে বেকিং পাউডারটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা নয়। এবার এর সাথে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে সরিয়ে রাখার পর অপর দিকে আগে থেকেই আমি 4টে এরকম বাটির মধ্যে কিন্তু সাদা তেল আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। আপনারা ঘি ব্রাশও করতে পারেন কিংবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে সাদা তেল মাখিয়েছিলাম। এবার যে ব্যাটারটা বানিয়েছি সেখান থেকে আমি চামচ মেপে, এরকম বড় চামচ মেপে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। সমস্ত বাটিগুলোতেই কিন্তু একই রকমভাবে চামচ মেপে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ করে। এবার এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি। পুরটাকে ভালো করে 4টে বাটির মধ্যেই দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা বাটির মধ্যে পুরগুলো আমি দিয়ে দিয়েছি। এবার যে বাকি ব্যাটারটা রয়েছে সেটা ওপর থেকে আমি আবারও 2 চামচ মেপে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু চারিদিকে আমি এর সাথে একদম মিশিয়ে দেব। খুব ভালোভাবে করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভালোভাবে সমস্তটা করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আগে থেকেই আমি এরকম গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে বসিয়ে দিয়েছি এরকম একটা ফুটো ফুটো থালা। এবার এই বাটিগুলোকে আমি বসিয়ে দিলাম এই থালার মধ্যে, দিয়ে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম আমি এখানে 10 মিনিট পর। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়ামে। দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত অপর দিকে আরেকটা কাজ করে নিচ্ছি। আবারও আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি চিনি। আপনারা চাইলে গুড়ের ব্যবহারও করতে পারেন, তবে এখানে আমি চিনি দিয়েই করছি। এখানে টোটাল 4 চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ। এবার যে বাকি পুরটা রয়েছিল সেটা কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করছি। সমস্ত পুরটা কিন্তু ওর মধ্যে যেহেতু লাগেনি পিঠেগুলোর মধ্যে, সেজন্য যেটুকু পুর বেঁচেছিল আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে কিন্তু ভালোভাবে ফোটা অবধি আমি
অপেক্ষা করব। এবার অপর দিকে যে বাটিগুলোর মধ্যে পিঠেগুলো বসিয়েছিলাম সেই বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, পিঠেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বাটিগুলো একটু উল্টে দিয়ে ট্যাপ ট্যাপ করে দিলেই পিঠেগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেকে আমি বের করে নিচ্ছি, বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠে বের করা হয়ে গেছে আর এদিকে দুধটাও ফুটে উঠেছে। এবার যে পিঠেগুলো আমি করে রেখেছি সেই পিঠেগুলো কিন্তু এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে এক এক করে প্রত্যেকটা পিঠে দিয়ে দেবার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আরেকটু ফুটিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এই পিঠেগুলোর মধ্যে এই দুধটাও ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম, 4 মিনিট পর দেখাচ্ছি। ফিরে এলাম, এখানে আমি 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। দেখুন আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ফিরে এসেছি কিছুক্ষণ পর, ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখাবো যে এই পিঠেটা ঠিক কতটা নরম। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর কতটা নরম তুলতুলে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত কেমন লাগলো। ভালো লাগলে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর 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 শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।